ওকে, শেয়ার হয়েছে এখন বলেন। সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি ভাই আপনি বলেন, আমি দেখাচ্ছি, বুঝেছেন? ওকে, প্রথমে আমরা ফাইল ক্লিক করবো, যে ফাইলটা একটা ফাইল কিন্তু আমি এর আগে দুইটা ফাইল বলেছি, এটা একটা সিএসভি ফাইল লেখা আছে, এটা আপনি যে সিএসভিটা আপনি ডাউনলোড করেছেন ওই যে ওবি থেকে বা সিএসভি নেস থেকে, সেটা আপনি প্রথম পাবেন। ঠিক আছে, দেখা যাবে এখানে কিন্তু ডুপ্লিকেট আপনি কিছু করা লাগবে না। ডুপ্লিকেট আমি এর আগে চেঞ্জ করে দেখা যাবে, এখন এখানে ডুপ্লিকেটও কিছু করা লাগবে না। এখান থেকে ওই সিএসভি ফাইলটা দেখাই দিল, দেখছেন ক্লিক করে। ওকে, এবার সোর্স ফোল্ডার, এবার কোন ফোল্ডারে আপনার ওই ইপিএস ফাইলটা আছে, যে ইপিএস ফাইলটা আপনি আস্তে রিনেম করবেন, ইপিএস ফাইলটার ফোল্ডারটা দেখা যাবে, এই যে এটা এর ভিতরে ইপিএস ফাইলগুলো আছে, এটা দেখা যাবে। ওকে, এবার আছে এক্সটেনশনটা ইপিএস, যেহেতু ফাইল নেবেন তাহলে ইপিএসই থাকবে, জেপিজি নিলে জেপিজি, পিএনজি নিলে পিএনজি। হ্যাঁ, এটা করার পরে এবার স্টার্ট, নিচে স্টার্টে ক্লিক করলে আপনি এটা দেখেন সবগুলো হয়ে গেল। 21টা ফাইল আছে এখানে, 21টা ফাইল কয় সেকেন্ড লাগছে, 1 সেকেন্ড মনে লেগেছে, ক্লিক করলেই হয়ে গেল। এবার কেটে দেন, কেটে দিয়ে এবার আপনাদের ফাইল দেখাই দিন, 21টা ফাইল রিনেম হয়েছে কিনা। এইগুলো হচ্ছে আগে 1 2, আর ওই যে রিনেম ফাইল এর ভিতরে আপনার এই যে 21টা ফাইল পেয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এর ভিতরে আপনি ইটা পাবেন, এক্সেল শিটটা চলে আসবে, কিন্তু আপনি এইটা কিন্তু বের করে নিন। এটা আপনি বের করেও নিতে পারেন, অথবা ওই এক্সেল শিটটাই কিন্তু আপনার আপলোড চলে করতে এটা। হবে। মানে এটা বিষয়টা ক্লিয়ার বোঝেন, আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এক্সেল শিট কিন্তু আমি আলাদা ভাবে পরে আবার পাইছিলাম আপডেটেড, কিন্তু জুয়েল ভাই এখন যেটা দেখালো এটা কিন্তু এক্সেল শিটও আপডেট হয়ে গেল, এবং হচ্ছে রিনেম আপনার রিনেমটাও হয়ে গেল, এক ক্লিকে সব হয়ে গেল। মানে এটা আরো সহজ, আমি ওইটা 10 মিনিট বলেছি, এটা কিন্তু আরো 2 মিনিটের ভিতরে হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন আহ, সব কমপ্লিট, কিন্তু আর কিছু নেই। এবার জুয়েল ভাই আপলোড দেবে, এবার আপলোড দেবে, আপলোড প্রসেসটা যদি কমপ্লিট হয় মনে করেন আপনাদের শেখা কম। এখন তাহলে আমরা আপলোড দেবো, কি করছেন। ও, এবার 21টা আপলোড দেবেন, অ্যাডোবিতে আপলোড দেন। কোনো সমস্যা হবে নাকি, লাস্টেরটা কি সমস্যা নাকি? হ্যাঁ, আপলোড দেন। দেখেন অ্যাডোবিতে আসলাম, আসার পরে যে আপলোডে ক্লিক করে কি করলাম আমরা, এখান থেকে আমরা হচ্ছে প্রথমে ফাইলটা খুঁজবো, যে আমাদের ইপিএস ফাইলটা কোন জায়গায়, ওই যে যেগুলো আছে আমরা রিনেম করলাম। হ্যাঁ, ক্লিক করেন, এখান থেকে ওই যে রিনেম ফাইল, এই যে রিনেম করা হয়েছে এটা কিন্তু দেবেন 1 2, ওইটা দেবেন না, সবগুলো সিলেক্ট করে নেবেন, দিয়ে ওপেন করবেন। ও, কন্ট্রোল এ দিলেই, এখানে কন্ট্রোল এ দিলেই সিলেক্ট হয়ে যাবে, দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এবার এখানে ওয়েট করবেন, জায়গাটায় ঘুরতে ঘুরতে আস্তে আস্তে সব আপলোড করতে 1 2 মিনিট তো সময় লাগবে, আবার অনেক সময় বেশিও লাগতে পারে, আবার অনেক সময় কম লাগবে। যাবো। রেখে দেন, কেটে দেন। আচ্ছা, এইবার এই দেখেন এখানে ছবিগুলো কিন্তু সব হচ্ছে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু জি ছবিতে দেখেন এখানে কি আছে, দেখেন ছবিতে যদি ক্লিক করা হয়, প্রত্যেকটা ছবিতে দেখেন ওই যে কমলা কালার চিহ্ন আসছে, মানে লাল মতো একটা চিহ্ন আসছে, ঠিক আছে। চিহ্ন দেখেছেন, প্রত্যেকটা ছবিতে চিহ্ন আসছে। এবং ওই যে জি সাবমিট অপশনটা, যদি সাবমিট অপশন দেখেন, ওই সাবমিট অপশনটা দেখেন ওই জায়গাটা কিন্তু মুছে গেছে, মানে ওখানে ক্লিক করলে কাজ করবে না। মানে কি ইনঅ্যাক্টিভ। আপনার এই ছবিগুলো আপলোড হয়েছে, কিন্তু আপনার এই ছবিটাই কিন্তু টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো নেই, কিন্তু টাইটেল কিওয়ার্ড এগুলো নেই। তো এখন আমাদের টাইটেল কিওয়ার্ড দিতে হবে। তো এখন এই ছবিগুলো আমি, এই যে প্রত্যেকটা টাইটেল আমি যখন কোনো একটা জুয়েল বাই জানেন একটা ক্লিক করেছি, করার পরে একটু টাইটেলটা দেখেন কোন জায়গায় থাকে, আর কিওয়ার্ডটা দেখেন কোন জায়গায় থাকে। যে কোনো ছবিতে ক্লিক করবেন, করার পরে এই যে এই ছবির হচ্ছে টাইটেল থাকবে ওই যে নিচে ডান পাশে, এই যে ওয়েব লেখা আছে টাইটেল, আর ওর এই নিচে থাকবে আপনার কিওয়ার্ড, কিওয়ার্ড সর্বোচ্চ 50টা। তো এখন এই জায়গায় যদি আপনি একটা একটা করে ছবি টাইটেল আর ডেসক্রিপশন খুঁজে খুঁজে নিয়ে এসে বসান, তাহলে আপনার মাথা ঠিক থাকবে না। এই যে 100 150 ছবি আপনি যখন দেবেন, তাহলে এই ছবির পেছনে আপনি 2 ঘন্টা চলে যাবে। কিন্তু আমরা এটা কিভাবে করছি, 1 মিনিটেও লাগবে না এই কাজটা করতে।
1 মিনিটও লাগবে না, একদম সব কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা কি করবো, এই সবগুলো ছবি, যতগুলো ছবি থাকবে, এখন যে পেজে আছি এই পেজে কিন্তু এক পেজে 100টা ছবি থাকে। এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এক পেজে 100টা ছবি থাকে। আপনার ধরেন 110টা ছবি দিলেন, তো আপনার এখানে শো করবে 100টা ছবি। 10টা কোথায় পাবেন, নিচের দিকে গেলে আপনি দেখবেন যে 1 2 3 4 এভাবে লেখা আছে, মানে দিক থেকে পরের পেজে গেলে পাবেন, এগুলো পাবেন। পেজে আছে। যখন আপনি এখানে সবগুলো আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট খেয়াল করেন, সিলেক্ট অল, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এখন আমরা সিলেক্ট করবো না, আগে আমাদের কাজ হচ্ছে ছবিগুলো, ওই যে আমরা যে ইটা করছিলাম সিএসভি ফাইল, ওই সিএসভি ফাইলটা আপলোড দেবো। তোমরা কোথা থেকে দেবো, ওই দেখেন আপলোড সিএসভি লেখা আছে উপরে, জেল ভাই জানে আপলোড সিএসভি। হ্যাঁ, এখানে ক্লিক করে একটু নিচের দিকে যাবেন, যে এই যে চুজ ফাইল, সিএসভি ফাইল, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এবার আপনার ওই যে মেটাডাটা যেটা সিএসভি, সেইটা কোন জায়গায়, যে একটু আগে সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করলো না, হ্যাঁ, এর ভেতরে ওই ছবির এর ভেতরে চলে গেছিল, ওই যে দেখালাম একটু আগে রিনেমে, এর ভেতরে এই যে এইটা, এই ফাইলটা আপনি সিলেক্ট করে ওপেন করে দেবেন। হ্যাঁ, রিনেমের ভেতরেই চলে গেছিল। হ্যাঁ, এই ফাইলটা ওপেন করে দেবেন। ওপেন করার পরে এবার আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ড। এরকম হয়ে গেছে। এবার ওই যে সবুজ কালার রিফ্রেশ লেখা আছে, ওই জায়গায় একটা ক্লিক করবেন। এইবার দেখবেন ওই চিহ্নটা কি অবস্থা হয়, 21টা ফাইল। হ্যাঁ, সবগুলোই হয়েছে। কিভাবে বুঝলাম, ওই যে 21 লেখা আছে, সাবমিট 21, ওইটা কিন্তু সবুজ হয়ে গেছে। প্রত্যেকটা দেখেন সবুজ হয়ে গেছে, দেখেছেন প্রত্যেকটা কিন্তু সবুজ হয়ে গেছে, আর কিন্তু কোনো কমলা কালার নেই বা লাল কালার নেই। এখন আপনাকে কি করতে হবে, দেখেন এবার টাইটেল ডেসক্রিপশন একটা একটা করে ক্লিক করেন, একটা ছবিতে ক্লিক করে এবার টাইটেল দেখান কি অবস্থা। টাইটেল ছবি আপনারা কি করবেন, এই আপলোড দিয়ে আপনি মিলিয়ে দেখবেন ওই ছবির সাথে টাইটেলটা মিলছে কিনা। হ্যাঁ, মিলছে কিনা। ওই করোনা ভাইরাসের একটা ছবি আছে দেখেন, ওইটা ক্লিক করেন, এটা ক্লিক করবেন, ওইটা এবার দেখবেন টাইটেলের সাথে টাইটেলের সাথে করোনা শব্দ আছে এরকম কিছু, বা ওই ধরনের ওই জি স্যার, আছে ওইটা ওই অনেক ছবিটা ওইটা বুঝতে পারিনি। যাই হোক, এটা দেখে নেবেন, ঠিক আছে। এখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা কি, এরকম কিওয়ার্ড গুলো সব চলে আসছে। এখন আপনাকে কাজ করতে হবে, এইগুলো সব এআই দিয়ে তৈরি করেছেন আপনি, এআই জেনারেটেড, ঠিক আছে। তাহলে আপনাকে ওইটা টিক মার্ক দিতে হবে, ওই যখন দেখেন টিক মার্ক অপশন আছে, এআই জেনারেটেড, ঠিক আছে, টিক মার্ক অপশন আছে, ক্রিয়েটিং ইউজিং জেনারেটিভ এআই টুলস। এইটা যদি আপনি টিক মার্ক না দেন, তাহলে এই ছবিটা যদি পাবলিশ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ছবি কিন্তু যখন ওরা ধরে ফেলবে, তখন অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। বুঝতে পারছেন, যদি এইটা যদি টিক মার্ক না দেন, আরেকটা জিনিস টিক মার্ক আপনারা করবেন, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওই যে প্রপার্টি, পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল, নোটা পরে, পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল, দেখেন ওই যে উপরে আরেকটু উপরে লেখা আছে, একটু উপরে, হ্যাঁ, ওইটা টিক মার্ক দিয়ে দেবেন। এটা টিক মার্ক দিলে আপনার নো ইয়ে থাকবে না। দেন 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 হ্যাঁ, এইটা দেন, এই দুইটা জিনিস করেন, আর কোনো ইয়েস নো দরকার নেই। এবার একটা জিনিস শোনেন, এই জায়গাটায় কোনো একটা মানুষের ছবি আসতে পারে, মানুষের ছবি আসতে পারে, কিন্তু অ্যাডোবি ওরা বলে যে যদি কোনো মানুষের ছবি আসে, তাহলে ওই মানুষটা আসলে কি পৃথিবীতে আছে নাকি এআই দিয়ে তৈরি করা, এটা ওরা জানতে চায়। তো এই যে পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল, এটা দেওয়া আছে, এর মানে কি, মানুষ এবং ফিকশনাল একদম মানে কাগজ একবারে সিলেক্ট করে ওইটা করতাম জেল স্যার। সিলেক্ট অল করেন, আচ্ছা, সিলেক্ট পরে অল করে যাচ্ছি, সেটা করেন। ওই দেন না, এখন দেন না, দাঁড়ান আমি বুঝিনি, দাঁড়ান ওয়েট করেন, সেটা তো দেখাচ্ছি। এখানে পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল, এইটা কিন্তু মানে কি বুঝতে পারছেন, যে এখানে যত ছবি আছে এগুলো কিন্তু বাস্তব না, এগুলো রিয়েলিটি না, এগুলো হচ্ছে সব ফিকশনাল। তাহলে আর কোনো সমস্যা নেই। এইটা যদি ঠিক করে দেন, আপনার ছবির কোনো সমস্যা থাকবে না, পরবর্তীতে কোনো ঝামেলা পারবেন না। আর এইটা যদি ঠিক না দেন, ঝামেলা করতে পারেন। এইবার স্যার এইটা এর আগে করার তো পরে আপনি এর আগে তো দেই নাই স্যার, কি হবে এখন? আগেটা বাদ দেন, আগে ইয়েস নো দিয়েছেন, ওইটা সমস্যা না, কথাটা বোঝেন, ইয়েস নো তেও সমস্যা নেই। এখন ইয়েস নো দিয়ে না, এইটা দেন। কারণ আপনারা তো আস্তে আস্তে মানুষের ছবি দিকে যাচ্ছেন, আগে তো আমি মানুষের ছবি তো কাজ করছিলাম না, মনে আছে। জি স্যার, জি জি স্যার। স্যার। এইবার দেখেন এখানে আছে সিলেক্ট অল, ক্লিক করবেন। ওই যে সিলেক্ট অল দেখছেন উপর দিকে সিলেক্ট অল লেখা আছে। এখন প্রত্যেকটা যদি একটা একটা করে যদি আপনি ছবিতে ক্লিক করে এই যে এই টিক মার্ক গুলো দেন, আপনার অনেক সময় লেগে যাবে। এই জন্য একবার সিলেক্ট অলে ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করে দেন, ক্লিক করেন, সিলেক্ট অল, হ্যাঁ, ক্লিক করে এইবার আপনি ওই দুইটা টিক মার্ক দেবেন, ঠিক আছে। এবার যদি আপনি ওই দুইটা টিক মার্ক দেন, তাহলে সবগুলো হয়ে গেল, এক ক্লিকে সবগুলো হয়ে যাচ্ছে না।
আপনার ধরেন 80টা ছবি আছে, তা আপনি 80টা এক একটা ছবি ক্লিক করে তারপর কি টিক মার্ক দেবেন একটা করে, তাহলে আপনার অনেক সময় লেগে যাবে। এই জন্য কি করতে হবে, ওই জায়গায় সিলেক্ট অল ওইটাকে টিক মার্ক দিয়ে এবার আপনি যা করবেন সবার হয়ে যাবে। তাহলে এইবার আপনি এআই জেনারেটেড ওইটা টিক মার্ক দেবেন, আর ওই যে আছে নিচে পিপল ওইটা দেবেন, দিয়ে এবার সেভ দিয়ে দেবেন। বাম পাশে নিচে সেভ আছে, ওই যে সেভ, ওইটা ক্লিক করেন, এবার দেখেন সেভ হয়ে যাবে সবগুলো। হয়ে গেল, কাজ শেষ। এবার আপনি সাবমিটে ক্লিক করবেন, দেন সাবমিট দিয়ে দেন। এই যে সাবমিটে ক্লিক করেন, করার পরে এই দুইটা টিক মার্ক দেবেন, এই দুইটা টিক মার্ক দেবেন, ঠিক আছে? টিক মার্ক দিয়ে আপনি সাবমিট করে দেন। এখানে আপনি ছবি আসবে, এই ছবির ভিতরে ক্যাট খুঁজবেন, ক্যাট সব সময়, ক্যাট কোনটা, ততগুলো টিক মার্ক দেবেন। হ্যাঁ, দেন 3টে ক্যাট পেয়েছে, 3টে টিক মার্ক দিয়েছে, এরকম হয়ে গেছে। এইবার এখানে বলছে এখানে ছবি কি দেখতে পাচ্ছেন, কম 5টা ওয়ার্ড লিখতে হবে, কম ছবি কি দেখতে পাচ্ছেন আপনি লিখতে পারেন, প্রিয় গার্ল, এভাবে লিখতে পারেন, প্রি গার্ল। আর ওয়াচিং কি এ লেটার, এরকম কিছু লিখতে পারেন, সমস্যা নেই। আপনার নিজের মতো করে ছবিতে কি আছে আপনার মতো করে আপনি লিখবেন, কমা দিয়ে লিখতে পারেন। 5টা ওয়ার্ড থাকতে হবে, 5টা ওয়ার্ড ওই যে নিচে লেখা আছে যে 5 ওয়ার্ডস, ওইটা কিন্তু থাকতেই হবে। হ্যাঁ, আর ওয়াচিং বা লুকিং কি দেখছো, এটা ল্যাপটপ না কাগজ? ওয়াচিং মুভি টুবি লেখা দেন, এটা দেন লিখে দিলে হবে। ও আপনি যা লিখবেন, আপনি হাবি যাবি তা লিখবেন, তার তো সমস্যা নেই, ও নিয়ে নেবে। 5টা ওয়ার্ড জি স্যার, দিতেই হবে, নিয়ে নাই স্যার। ও নিয়ে নেবে। আপনি অন্য কিছু লিখলে, আপনি যদি লেখেন যে 3টে মানুষের সাথে ঘাস খাচ্ছে, তাও দেখবেন নিয়ে নেবে। তবে সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওরা হয়তো পরে চেকিং করতে পারে যে আপনি রোবট কিনা সঠিকটা লিখেছেন কিনা। এরপরে ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করলে আপনার ইমেজটা সাবমিট হবে। এই যেখান থেকে সিলেক্ট অল দিয়ে নিচে যাবেন, সাবমিট করবেন। এগুলো সিলেক্ট অল থাকবে, দিয়ে নিচে যেয়ে সাবমিট করবেন। এই দেখেন আপনার এখন চলে গেছে, রিভিউতে চলে গেল, দেখেন ওই যে রিভিউ। এখন আপনার এই যে এখানে 25টা ছবি আছে, আগে মানে 4টি ছিল, তাহলে এখানে এগুলো সব কি হয়ে গেল, রিভিউতে চলে গেল। ঠিক আছে, এবার আপনি নিউতে যান, নিউতে যে দেখেন, আর এই মুহূর্তে কিন্তু নেই। আপনি কিন্তু ইচ্ছা করে আবার আপলোড দিতে পারবেন, ঠিক আছে? ওই যে ওখানে আপলোড ক্লিক করে আবার আপলোডে দিতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস। এখন এইভাবে আপনারা আস্তে আস্তে ছবিগুলো করবেন, মানে শর্টকাট, যত শর্টে যাওয়া যায় আমরা সেই দিকে যাওয়ারই চেষ্টা করছি। এবং গতকাল পর্যন্ত যত শর্টে ছিলাম, আজকে কিন্তু আরো একটা সফটওয়্যারে করা আছে। আজকে গতকাল যে আমি টুলস যেটা দেখালাম, রেকর্ড করেছি। টুলস গুলো আমাদের